এটা মেথির শাক বানাবো বেসন দিয়ে। এটা বেসন, ছোলার ডালের আটা, তেলে জিরে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। আদা রসুনের पेस्ट, आज मेथी की भाजी बना रही हूँ बेसन के साथ। পেঁয়াজের সাথে সাথে আদা রসুনের পেস্টও ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো মেথির শাক। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে ধনে পাউডার দিয়ে দিলাম। মশলার সাথে কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দেবো টমেটো। মেথি ভালো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর সেন্টও বেরোচ্ছে। মেথির যে সেন্ট অনেক ভালো লাগে। জলে দিয়ে দেবো বেসন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কি সেন্ট বেরোচ্ছে বাপ! মেথির যে একটা সেন্ট, দারুণ একটা। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমার ভিডিওতে সব রকমের রান্না পাবেন, মহারাষ্ট্রের, আন্ধ্রা, আর বাঙালি রান্না তো আছেই। আমি বাঙালি। এটা মহারাষ্ট্রের রান্না। আপনি যদি চান তো এরকমও ভাত খেতে পারেন। এরকম ভাত অনেক ভালো লাগবে খেতে। সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, লবণ দেওয়া হয়ে গেছে, শাক মশলা সব ভাজা হয়ে গেছে। দেখুন শাকের জল ছেড়ে দিচ্ছে, তেল মশলা
এখন এই বেসনটা যে গুলিয়ে রাখছি এটা দিয়ে দেবো। এর মধ্যে এখন একটু জল দেবো, কেন বেসনটাও তো রান্না হবে। ছোলার ডালটাও তো সেদ্ধ হবে, রান্না হবে। পরে আবার একটু লবণ দেবো, কেন লবণ আগে দেওয়া হয়েছে, ওটা মনে কম হয়ে যাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লবণ দিয়ে দেবো একটু, লবণ কম হয়েছে, বেশি দেবো না, কেন ঝোলটা শুকাবে তো, যখন গাঢ় হবে তখন লবণ ঠিক হয়ে যাবে। ভিডিও একটু দূর থেকে বানাচ্ছি, কেন এই যে যত গাঢ় হবে তো গায়ে ছিটি আসার ভয় থাকে। চামচটা বড় নিয়ে নিচ্ছে, আগে ছোট ছিল। আর একটু গাঢ় হবে, রান্নাটা আমার হয়ে যাবে। মেথির শাক আর বেসনের রেসিপি রান্নাটা হয়ে গেল। দেখুন কত গাঢ় হয়ে গেছে, ঠান্ডা হলে আরও গাঢ় হবে। গ্যাসটা বন্ধ করে দিই। গায়ের গায়ের পর 2-3 ফোঁটা পড়ছে আমার ছিটা, দেখছেন নিচ পর্যন্ত এসে পড়ছে কোথায় কোথায়। দেখুন আমি আরও মুছিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে পরে আরও গাঢ় হয়ে যাবে। দিয়ে দেবো ধনের পাতা। এতে ধনের পাতা অনেক বেশি ভালো লাগে। যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করে বলবেন এই বেসনের রান্নাটা কেমন হলো। এর সাথে কিছু লাগে না, গরম ভাত আর এই বেসনের ডাল মেথির শাক দিয়ে। ঠান্ডা হওয়ার পর না বন্ধুরা কেকের মতন হয়ে যাবে, তখন আপনার কোনা দিয়ে যদি কাটেন একটা পিস ভরবে, কেকের পিস। আপনি এমনিও বসে খেতে পারেন চামচ দিয়ে। এই দেখুন মেথির শাক আর বেসন দিয়ে রান্নাটা কি সুন্দর হয়েছে। দেখুন দেখুন, দেখুন কি সুন্দর গাঢ়। এক সাইডে নেবেন ভাতের, আর পুরো ভাত খাবে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। দেখছেন ওপরে সর কি সুন্দর। আপনারাও এরকমই বানাবেন। আর কদিন পর তো মেথির শাক পাওয়া যাবে না। মহারাষ্ট্রে পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এখন মেথির শাক আছে, বেসন দিয়ে বানিয়ে নেবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।